All right, I've run out of patience. On to ruse! Nice job, kid. Thanks. Well, I could have stuck the landing a little better. It's just a new suit. Wait, it's nothing, Mr. Stark. আমি জানি না আমাদের সাবস্ক্রাইবারদের মধ্যে কতজন মার্ভেলের ফ্যান, তবে এই ভিডিওটি শুধুমাত্র মার্ভেল ডাইহার্ড ফ্যান্সদের জন্য। স্পাইডারম্যান নো ওয়ে হোমের সুপার সাকসেসের পর মার্ভেল এবং সনি আবারও প্রিপারেশন শুরু করে দিয়েছে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের, যেটি আসতে চলেছে আজ থেকে ঠিক 1 বছর পর 31শে জুলাই 2026-এ। স্পাইডারম্যান নো ওয়ে হোম এমন একটি পয়েন্টে এসে শেষ হয়েছিল যেখানে মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের লোকেরা ভুলেই গিয়েছিল পিটার পার্কার কে। One sec. Can I help you? Hi, my name is Peter Parker. তবে পিটার পার্কার কিন্তু আবারও তার নিউ আউটফিট নিয়ে তৈরি তার নেভারহুডদের বাঁচানোর জন্য। আপাতত স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডের শুটিং শুরু হয়ে গেছে স্কটল্যান্ডের গ্লাসগোতে, এবং শুটিংয়ের জন্য সেখানকার 7টি বিজিয়েস্ট রোড ব্লকও করে দেওয়া হয়েছে। আর সেখান থেকে সেট ইমেজ ভিডিও লিক হওয়া শুরু হওয়াতে মার্ভেল ও সনি মিলে স্পাইডারম্যানের 9 সেকেন্ডের একটি ড্রেস রিভিল টিজারও রিলিজ করে দিয়েছে। এবার আসুন দেখে নিই এই মুভিতে আপাতত কোন কোন ক্যারেক্টারদের নাম সামনে এসেছে। পিটার পার্কারের গার্লফ্রেন্ড এমজে, নেড, স্পাইডারম্যান হোমকামিংয়ের মাইকেল মন্ডো। এছাড়া আরও 2জন বড় ক্যারেক্টারের নাম সামনে এসেছে। তাদের মধ্যে একজন হচ্ছে বেয়ার টিভি সিরিজের অ্যাক্ট্রেস লিজা কন জয়েস এবং স্ট্রেঞ্জার থিংকের স্যাডি সিঙ্ক। এরা ছাড়া আরও 2জন ফ্যান ফেভারিট ক্যারেক্টারের নামও লিস্টে আছে। একজন হচ্ছে মার্ক রুফেলো, যাকে আমরা সবাই চিনি হাল্ক নামে, এবং অন্যজন হচ্ছে পানিসারের রোল প্লে করা জন বার্নথেল। এবার দেখার বিষয় মার্ভেল স্টুডিও ও সনির স্পাইডারম্যান নো ওয়ে হোমের বিগ সাকসেস কি ভাঙতে পারবে স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে।